বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির নেতা মোহন বাচ্চুর নেতৃত্বে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি জিয়াউর রহমান জানান, ১২ জুলাই বিশ্বম্বরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটর শোভাযাত্রার মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। এ সময় মোহন বাচ্চু নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বিএনপির এই ৩১ দফা বাংলাদেশের আগামীর পথ চলা, এর মাধ্যমে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে। এ সময় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার যুবদল নেতা বিপ্লব ও বিশ্বম্বরপুর উপজেলার যুবদল নেতা সুমন মিয়া। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি নেতা জিয়া, যুবদল নেতা আলমগীর, দুলাল, বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির নেতা শাহজাহান মিয়া, আছদ্দুর মিয়া, ইয়াকুব মিয়া, দৌলত খা, যুবদল নেতা মোহাম্মদ হারুন মিয়া, মতিউর রহমান, শামীম, দেলওয়ার, জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন, আবুল কাশেম, জহিরুল, তোফাজ্জল, ছাত্রদল নেতা রকিব, আশরাফুল, সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক 13 জুলাই 2023 তারিখে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট নিয়ে 31 দফার প্রচার নিয়ে আমি সুনামগঞ্জ 4 আসনের সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুর উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমি প্রায় 9 থেকে 10টি ইউনিয়ন, প্রত্যেকটি হাটে বাজারের প্রত্যেকটি পয়েন্টে গিয়েছি, লিফলেট বিতরণ করেছি। আজকে তারই অংশ হিসাবে, তারই ধারাবাহিকতায় মোটরসাইকেল শোভাযাত্রা হিসাবে আজকে সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীরনগর, সুরমা এবং রঙ্গারচর ইউনিয়ন প্রদক্ষিণ করেছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সুনামগঞ্জ 4 আসনের বিশ্বম্বরপুর উপজেলা হচ্ছে অত্যন্ত অবহেলিত। শুধু বিশ্বম্বরপুর উপজেলা নয়, উত্তর সুরমা সুনামগঞ্জ সদর ইউনিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার 4টি ইউনিয়নও উন্নয়ন বঞ্চিত, অবহেলিত। যদি আল্লাহ তাআলার অশেষ রহমতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দল বিএনপি যদি আমাকে দলের মনোনয়ন দেয়, আমি আশা করি, আমি বিশ্বাস করি যে অবহেলিত মানুষ আমাকে দলমত নির্বিশেষে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিশ্বম্বরপুরকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সবকিছুই পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ। আর মোহন ভাইয়ের কথা আমরা আসলে কি বলবো, ইউনিয়ন পর্যায়ে তো আমরা যাই, 3বার নির্বাচিত, আমরা 3বার জয়ী হই, কিন্তু হেরে যাই পেশিবাদী সরকারের কাছে, এই দুর্নীতির কাছে আমরা হেরে যাই। তারপর যাই আমরা উপজেলা, সেম আমরা আবারও জয়লাভ করি, সেম পেশিবাদী সরকারের কাছে আমরা আবারও হেরে যাই দুর্নীতির কাছে। আমরা চাই আমাদের বিশ্বম্বরপুরের শিক্ষিত সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি অনার্স মাস্টার্স সম্মানের সহিত পাশ করেছেন, এবং আমরা চাই যোগ্য ব্যক্তি নেতৃত্বে আসুক এবং দেশকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাক।